ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করে হত্যা চেষ্টার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তরে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে লুধুয়া আঞ্চলিক মহাসড়কে এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। প্রতিবাদ মিছিলটি লুধুয়া থেকে শুরু করে নয়াকান্দি বাজারে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রতিবাদ জানিয়ে বক্তৃতা দেন ডক্টর জালাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, কেন্দ্রীয় যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সহসভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম, ছেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, মোশাররফ হোসেন মুরাদ, সদস্য ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম শান্ত, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুব দলের সভাপতি মাইনুদ্দিন, সহসভাপতি জসিম উদ্দিন, ছেঙ্গারচর পৌর ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সালামত মিয়াজি সহ শত শত নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর জালাল উদ্দিন বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ধরনের ঘটনা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তা আর হতে দেয়া যাবে না। যারা ওসমান হাদিকে গুলি করেছে তারা অবশ্যই ফ্যাসিস্টের দোসর। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, দ্রুত সেই অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। ডক্টর জালাল আরও বলেন, হাদিকে গুলি করা মানে আমাদের সবাইকে গুলি করা, সুতরাং এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা মানতে পারি না। আমাদের নেতা তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে আসছেন। আমরা তার নেতৃত্বে আগামী দিনে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। আমি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করতেছি বর্তমানে এই পরিস্থিতির জন্য। আমি দুঃখ প্রকাশ করতেছি এবং প্রতিবাদ জানাচ্ছি ওসমান হাদি ভাইয়ের উপর গুলি করার জন্য। এই গুলি ওসমান হাদির গায়ে নয়, এই বাংলাদেশের প্রত্যেকটা লোকের গায়ে, বিশেষ করে যারা আজকে নমিনেশন প্রার্থী, নির্বাচন প্রার্থী এবং নির্বাচনে অংশগ্রহণ সকলের গায়ে এই গুলিবিদ্ধ হচ্ছে। আমি তো আজকে জনতা কেন রাস্তা নেমে আসছে, তার একমাত্র কারণ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে এবং বিএনপি থেকে মনোনীত চিত্তগ্রাম আসনের মনোনীত প্রার্থীকে গুলি করার কারণে দেশে যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে